বন্ধুরা, আজকে আপনাদের একটা ভয়াবহ উদ্বেগজনক পরিসংখ্যান শোনাবো। মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের একটা স্ট্যাটিস্টিক্স বলছি, কেন আমরা মেয়েদের নিয়ে এত চিন্তিত। আগে স্ট্যাটিস্টিক্সগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারবেন ভয়াবহতাটা কোথায়। ভারতে প্রতি 28 জন মহিলার মধ্যে একজন মহিলার তার জীবনকালে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতে প্রতি 10 জনের মধ্যে 4 জন মহিলা স্তন্য ক্যান্সারে মারা যাচ্ছেন। 60% মহিলার ব্রেস্ট ক্যান্সারটা যখন আসছেন তারা ধরা পড়ছে লেট স্টেজ 3 বা স্টেজ 4-এ। আরো একটু বুঝিয়ে বলি পরিসংখ্যানটা, আরো ডিপে একটু ঢুকি। প্রতি 13 মিনিটে একজন মহিলা ব্রেস্ট ক্যান্সারে মারা যাচ্ছেন। প্রতি 28 জন মহিলার মধ্যে একজন মহিলা তার জীবনকালে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে যদি আমরা এই যে স্ট্যাটিস্টিক্সগুলো বললাম তাদের মধ্যে যদি ধরতে পারি, এই মহিলাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় 93%। আর প্রতি 4 মিনিটে একজন মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তাহলে উদ্বেগজনক পরিসংখ্যানটা বুঝতে পাচ্ছেন তো আমরা কেন চিন্তিত। এবার বলি স্তন্য ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির কারণগুলো কি। নাম্বার 1, স্তন্যপান না করানো বা ব্রেস্ট ফিডিং মেয়েদের না করানো বা দেরিতে সন্তানের জন্মদান বা সন্তান না থাকা। এখন তো একটা ইয়ং কাপলদের মধ্যে দেখা যাচ্ছে টেন্ডেন্সি যে সন্তান না নেওয়ার। দ্বিতীয় হচ্ছে বংশগত বা জেনেটিক মিউটেশনের কারণে যাদের ফ্যামিলিতে ক্যান্সারের পারিবারিক ইতিহাস আছে তাদের মধ্যে হওয়ার টেন্ডেন্সি বেশি। তাড়াতাড়ি মাসিক শুরু হওয়া ও দেরিতে মেনোপজ হওয়া। অতিরিক্ত 4 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত স্থূলতা, চর্বিযুক্ত খাবার এবং শরীরচর্চার একটা ব্যাপক অভাব। 5 নম্বর হচ্ছে দীর্ঘকাল ওরাল কন্ট্রাসেপটিভ বড়ি খাওয়া, মেনোপজের এবং মেনোপজের পর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া। আর 6 নম্বর হচ্ছে অ্যালকোহল ও তামাক সেবন, যেটি মেয়েদের মধ্যে খুব বেড়েছে বর্তমানে। তাহলে স্তন্য ক্যান্সারের লক্ষণ বা উপসর্গ কি? স্তন্যে ব্যথাহীন পিণ্ড, ব্রেস্ট টিস্যুতে ব্যথাহীন মাংসপিণ্ড, বগলে মাংসপিণ্ড, স্তন্যবৃন্ত বা নিপিল থেকে রস নিঃসরণ, স্তন্যবৃন্তের নিপিলের আকারের পরিবর্তন, ব্রেস্ট এর যে নিপিল ভেতরে ঢুকে যাওয়া, ত্বকের গঠনের পরিবর্তন, ত্বকের রঙের পরিবর্তন, ত্বকের টোল খাওয়া। অতএব সতর্ক থাকুন, ব্যথাহীন স্তন্যপিণ্ড, স্তন্যবৃন্তের পরিবর্তন ও ত্বকের পরিবর্তন হলেই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এবার খুব সহজে একটু বুঝিয়ে বলি যে স্তন্য ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার কি করে ঝুঁকিটা হ্রাস করতে পারেন। নাম্বার 1, ব্রেস্ট ফিডিং, অ্যাডুকেট ব্রেস্ট ফিডিং, সুষম আহার গ্রহণ, মার সুষম আহার গ্রহণ। সপ্তাহে মনে রাখবেন 7 দিনে কিন্তু 75 থেকে 150 মিনিট মাঝারি ব্যায়াম করতে হবে। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া হরমোন ট্যাবলেট ইউজ করবেন না। ধূমপান মদ্যপান থেকে একটু বিরত থাকুন। নিয়মিত স্ক্রিনিং করান, ম্যামোগ্রাফি, হাই রিজলিউশন সোনোগ্রাফি বা এফএনএসি যদি দরকার মনে করেন ডাক্তারবাবু আপনাদের করাবেন, করুন। বিপদ ঠেকাতে পারবেন অনেক আগেই। আর মাসে একবার নিজের স্তন্য বা ব্রেস্ট নিজেই এক্সামিনেশন করুন, একটা চার্ট